আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে রাইসা গ্ল্যামার্স ওয়ার্ল্ড আমার বড় বোনের একটা পেজ, সেই পেজকে একটু থ্যাঙ্কস জানাতে চাই। সুন্দর এই টি শার্টটা কিন্তু আপু আমাকে গিফট করছে আজকে। আর আপনারা অবশ্যই কিন্তু তার পেজটা একটু ভিজিট করে আসবেন। বিশেষ করে আমার লেডিস যে সমস্ত আপুরা আমার ভিডিও দেখেন, আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ড্রেস তার পেজে আপনারা পাবেন। পাশাপাশি শান্তা ইসলাম রাইসা নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, একটু ঘুরে আসবেন, নাইলে বাসায় গেলে খবর আছে কি আর করা। পাশাপাশি আজকে যে পিসির ভিডিও আপনাদেরকে উপহার দিব, এখানে আপনারা দেখবেন 45,000 টাকা যাদের বাজেট, 45,000 টাকা পকেটে নিয়ে যারা ঘুরতেছেন, কোনো পিসি কিনবেন, কি কিনবেন ভাবতেছেন, চিন্তা করে কিছু পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল। 46,000 টাকার মধ্যে আমার দুই ভাই পিছনে আছে। আমি এখনও জানি না পিসিটা কার এই দুজনের মধ্যে, কারণ আমি হঠাৎ করে অফিসে ঢুকলাম আর আমাকে বললো একটা ব্লগ করতে হবে। পিসি অলরেডি বিল করা শেষ, আর মামুন ওনাদের সাথে কথা বলতেছিল এতক্ষণ। সো আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে আইডিয়া দিব 46,000 টাকায় আপনারা কী ধরনের পিসি বিল করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, এখন আমি একটু জানি পিসিটা কার? আমার। এই লোকের? মাস্কটা একটু খোলেন। হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় করে আসি আমরা, সমস্যা নাই। ভাইয়ের বাসা কোন জায়গায়? সূত্রপুর। সূত্রপুরে? জি। আচ্ছা, এই দোকানের ঠিকানা কই পেয়েছেন? আপনার ব্লগ দেখতেছি, জি 2019 বা 2018 শেষের দিকে এরকম। আচ্ছা ঠিক আছে, পিসি কিনতে আসছেন উনি, আর পাশে সাপোর্টিংয়ে আসছে আমার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড? জি। সবাই একজন করে ফ্রেন্ড নিয়ে আসে পিসি কিনতে আসার আগে, এটার কারণ কি বলেন? সাপোর্টিভ হিসেবে থাকে, প্লাস দেখা গেছে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, এগুলো নেওয়ার জন্য, ক্যারি করার জন্য। ইনি হলো হেল্পিং ভার্ব আর এই হলো মেইন ভার্ব। সো ফ্রেন্ডস, ভাইদের পিসিটা মূলত 45 বা 46,000 টাকার না, ওনাদের বাজেট হলো 60,000 টাকার। মনিটরটা এখান থেকে আমি বাদ দিচ্ছি, কারণ আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন 45 বা 46-এর মধ্যে একটা ভিডিও দিতে। আর ক্যামেরার ফাঁকে ফাঁকে যে লোকটার ফেস একটু দেখা যাচ্ছে, আপনারা অনেকেই চিনেন, এটা কিন্তু আমার খুব কাছের একজন ভাই, ড্রাম মাল্টিমিডিয়ার। কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনাদের নাটক ফাটকের? আলহামদুলিল্লাহ, নাটক ফাটকের অবস্থা ভালো। হ্যাঁ, নতুন কিছু আসতেছে নাকি? হ্যাঁ অবশ্যই নতুন কিছু আসতেছে। আর হ্যালো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন, হাসান ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ব্লগগুলো দেখবেন। আর আরেকটা কথা আছে, কি সেটা? হাসান ভাইকে আমি আগামীতে নায়ক হিসেবে নিচ্ছি, আমার চ্যানেলে কাজ করবে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, ও মাই গড। সবাই কি বলছে শুনছেন তো, মনে রাখবেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন ভাই দুই একটা শর্ট ফিল্ম করেন আমাদের জন্য। আর ভাই আমাকে বলতেছে দুইটা নাটকে আমাকে নিবে। আমি জানি না চোরের অভিনয় দিবে না মালিকের অভিনয় দিবে। জানজামিন থাকবে। আচ্ছা, জানজামিন ভাই থাকবে, এরকম একটা আমাদের আলাপ সালাপ চলতেছে। যাই হোক, নেক্সট মান্থে একটা শর্ট ফিল্ম করার চিন্তা ভাবনা আছে, জানি না কি হয়, অবশ্যই আপনারা দেখবেন। আর যেহেতু পিসি নিয়ে ব্লগ করতেছি, ভাইয়াদের একটা মনিটর কিন্তু আজকের বিলটা আছে, সেটা হতে পারে স্যামসাং, হতে পারে এমআই, হতে পারে এইচপি, হতে পারে এমএসআই, হতে পারে আসুস, হতে পারে যে কোনো কিছু। মনিটরটা এখনও ফিক্সড করা হয়নি, তবে বাজেট হলো 60,000 টাকা। এই জন্য একটু প্রবলেম। মনিটরের জন্য যারা বাজেট রাখবেন 12,000, তাদের জন্য আসলে একটু প্রবলেমই হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মনিটরের প্রাইস এখন 15,000 টাকার আশেপাশে। তারপরেও আমার যেটা বিশ্বাস, ভালো একটা মনিটর ওনারা নিবে। টাকাটা হয়তো ম্যানেজ হতে একটু সময় লাগতেছে, 2-1,000 টাকার শর্ট করতেছে। যে কোনো একটা ব্যবস্থা করে যে কোনো একটা মনিটর নিয়েই ওনারা বাসায় যাবে। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিসির ভিডিও দিতে। যেহেতু আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে 45 বা 46-এর মধ্যে ভিডিও দিতে, সো আমি কিন্তু চেষ্টা করতেছি এই 46,000 টাকার মধ্যে চমৎকার এই বিল্ডে কী কী আছে আপনাদেরকে একটু আইডিয়া দিতে। যাই হোক, ভাইয়ের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা তো পিসিটা বিল করতে আসছিলেন এখানে, যখন আমি হাউজের বাইরে ছিলাম, শপে ছিলাম না, তাই না? আচ্ছা, কথা বলছে কিন্তু মামুন। মামুন ফোনটা একটু হোল্ড করো। আমার অনেক দর্শক আসেন পিসি বিল করতে ক্রিয়েটাস কম্পিউটারে, তখন আমাকে আসলে সবাই মনে করেন যে আমার সাথেই বোধহয় সবাই কথা বলে। সো মামুন কিন্তু ওদের সাথে কথা বলে ফিক্সড করছে ভাইদের সাথে। সো এটা আসলে আপনারা একটু মাইন্ড করবেন না, আমি সবসময় কিন্তু থাকি না, অনেক সময় নাও থাকতে পারি। আপনারা আসলে অবশ্যই মামুনের সাথে কথা বলবেন। আর যদি প্রাইস বেশি রাখে, যদি কম না রাখে, তাহলে আমার কাছে বিচার দিবেন। ওর খবর আছে? জি জি ওকে। আচ্ছা, আরও একটা জিনিস বলতে চাই, এখানে আমার আরও দুই ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। কেমন আছেন ভাইয়া? ওনারাও কিন্তু পিসি নিতে আসছে, এই যে ওনাদের পিসিও কিন্তু রেডি হচ্ছে, জানি না কী কী দিয়ে নিতেছে। ও মাই গড, আছে এইটা না? সো এইটা আছে মানে ভালো পিসি নিঃসন্দেহে। যাই হোক, 3600 দিয়ে নিচ্ছে ভাইরা। আর তমক ম্যাক্স না? আচ্ছা, কী কাজ করবেন পিসি দিয়ে?
আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করেন, পাশাপাশি এডিটিং এর কাজ করি। আচ্ছা, তাহলে কোনো টাকা পয়সা আর অন্য জায়গায় যাইতে দিবেন না, সব আপনি নিয়ে নেবেন। ফ্রিল্যান্সিং করেন, এডিটিংও করবেন। যাই হোক, ফান করলাম, ভালো থাকবেন ভাইয়া। হ্যাঁ, আমি এই মাত্র আসলে হাউসে আসছি, এই জন্য অনেককেই সময় দিতে পারিনি আজকে। যারা যারা আসছিলেন আমার সাথে দেখা হয় নাই, সবার কাছে আমি সরি। ঠিক আছে ভাইয়া, ওকে। সো আমরা বলতেছিলাম এই ভাইয়ার পিসি নিয়ে কথা। আর আপনার এই পিসি কেনার টাকা পয়সা কে দিছে? সম্পূর্ণটাই বাসা থেকে ম্যানেজ করা। বাসা থেকে কে, বাবা না মা? মা। মা, জি। এই ভিডিওর মাধ্যমে মামা মাকে কিছু বলতে তাহলে বলে দেন। অবশ্যই, এত কষ্ট করে তারা আমাদের জন্য এত কিছু করছে, অবশ্যই ভবিষ্যতে আমার বিভিন্ন প্রোগ্রেসের মাধ্যমে তাদেরকে খুশি করব। আর এই পিসিটার নেওয়ার কারণ হচ্ছে আমি কারণ জিজ্ঞেস করিনি, আমি বলছি মাকে থ্যাঙ্কস জানাবেন। কে দিচ্ছে পিসি, তাকে কিছু একটা মেসেজ দিতে চাইলে বলে দেন। মা যেহেতু এত কষ্ট করে আমার জন্য এত কিছু করছে, তার জন্য মাকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। ভিউয়ার্স, প্রথমে প্রসেসরটা নিয়ে একটু কথা বলি। 10 জেনের Core i3 এই প্রসেসরটাই কিন্তু ভাইয়ার পিসিতে থাকতেছে, যার মডেল 10100। যারা এমডি দিয়ে পিসি বিল করার কথা অনেক দিন যাবত ভাবতেছেন এবং টাকাও সেভ করতে চাচ্ছেন, তাদের জন্য সাজেশন থাকবে আপনারা এমডি দিয়ে বিল না করে আপাতত মনে হয় 10100 দিয়ে বিল করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা আপনার সেভ হয়ে যাবে। পারফরমেন্সের বেলা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা এই ইন্টেল দিয়েও এমডি থেকে ভালো পারফরমেন্স পেতে পারেন। যাই হোক, 10100 এই প্রসেসরটা নেওয়ার কারণে কিন্তু আপনারা চাইলে আপনার পিসিতে ভবিষ্যতেও কোনো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন চাইলে। আর যাদের বাজেট 45-46, তাদের জন্য আসলে অল্টারনেটিভ চয়েস তেমন একটা থাকে না। তারপরেও আপনারা যারা 3200G দিয়ে পিসি বিল করার কথা ভাবতেছেন, আমার মনে হয় সেটা চেঞ্জ করে 10100 দিয়ে বিল করাটা অনেকটা ওয়াইজ হবে। আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রাখি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আর এর থেকেও বেশি কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। বন্ধুরা, এবার জানাবো আমাদের এই বিল্ডে মাদারবোর্ড কি থাকতেছে। আসুস ব্র্যান্ডের একটা বোর্ড থাকবে, টাফ গেমিং, মডেল হলো V460 Pro ওয়াইফাই। ব্যাপারটা হলো যে যারা বিল্ট ইন ওয়াইফাই নিতে চান মাদারবোর্ডের সাথে, তাদের কিন্তু এক্সট্রা কিছু পয়সা খরচ করতে হয়। তবে আমি একটা সাজেশন সবসময় আপনাদেরকে দিই যে শুধুমাত্র বিল্ট ইন ওয়াইফাইয়ের জন্য এক্সট্রা টাকা খরচ করাটা একেবারেই বোকামি। কারণ বিল্ট ইন ওয়াইফাইটা দিয়ে কিন্তু আপনি 100% স্যাটিসফ্যাকশন পাবেন না নেট ইউজের বেলায়। কারণ এটা যেহেতু ওয়্যারলেস, সো কিছু কিছু সময় কিন্তু আপনার ফল করবে, ড্রপ করবে, এটা আসলে একটা বিরাট ইস্যু। তারপরেও কিন্তু আপনারা যারা চান না যে কেবলের হ্যাসেলটা থাকুক, কেবল লাগানো থাকুক, তারা নিতে পারেন। নর্মালি যারা ইউটিউবিং, ফেসবুকিংয়ের জন্য শুধুমাত্র নেট ইউজ করেন, তাদের জন্য কোনো প্রবলেম নাই। বাট যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, আমার মতো বড় বড় ভিডিও আপলোড করেন বা বড় বড় কোনো ফাইল ডাউনলোড করেন, তাদের জন্য কিন্তু এই বিল্ট ইন ওয়াইফাইটা তেমন বেটার না। বেটার হবে আপনারা যদি ব্রডব্যান্ডের লাইনটা কেবলের মাধ্যমে ইউজ করেন। আর সেই সুযোগ কিন্তু আমাদের প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যেই থাকে। মাদারবোর্ডটা যদি একটু দেখাই কেসিংয়ের মধ্যে, যদিও অলরেডি সেট করা আছে, এটা কিন্তু ATX বোর্ড, সো কেসিংয়ের সম্পূর্ণটাই কিন্তু ভরে গেছে মাদারবোর্ড দিয়ে, তাই দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে। এবং কেবল ম্যানেজমেন্টের জন্য আমাদের আজকের যে কম্পিউটার কেসটা আছে সেটা কিন্তু বেশ ভালো, দেখতেই পাচ্ছেন। তেমন কোনো এক্সট্রা কেবল কিন্তু দেখা যাচ্ছে না। আমি যাচ্ছি কেসিংয়ের কাছে একটু পরে, তার আগে বলবো আমাদের আজকের বিল্ডে র্যাম কি আমরা ইউজ করতেছি। কোর্সার ব্র্যান্ডের 8GB 3200 MHz একটা র্যাম আমার হাতে দেখতে পাচ্ছেন, ভেঞ্জেন্স LPX। চমৎকার এই র্যামটা কিন্তু থাকে লাইফ টাইম ওয়ারেন্টির। তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের এই র্যামে কোনো লাইট জ্বলবে না। এটা নন 8GB র্যাম। যাদের বাজেট আরও 700-800 টাকা বেশি আছে, তারা চাইলে একটা 8GB র্যাম নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এরকম চমৎকার একটা কেসিংয়ের মধ্যে কিন্তু লুকিংটা আরও বেড়ে যাবে যদি এই জায়গাটাতে একটু 8GB থাকে। সো লাইফ টাইম ওয়ারেন্টি। কোর্সায়ারের 3200 MHz 8GBর একটা স্টিক থাকতেছে। আরও একটা সাজেশন দিয়ে দিই, সিঙ্গেল স্টিক র্যাম যারা ইউজ করতেছেন, প্ল্যানিং রাখবেন ফিউচারের জন্য আরও একটা র্যাম অ্যাড করা যায়, কারণ ডুয়েল চ্যানেলের র্যামে পারফরমেন্সটা আপনারা অনেক বেশি পাবেন। যাই হোক, আমাদের আজকের বিল্ডে যে পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করতেছি এটা হলো CB450 কোর্সায়ার ব্র্যান্ডের জনপ্রিয় সেই মডেলটা, যেটা আমার ম্যাক্সিমাম বিল্ডের মধ্যে আপনারা দেখেন। আর এই পাওয়ার সাপ্লাইটার সম্বন্ধে যদি আমি একটু এক্সট্রা বাড়িয়ে বলি, সেটা হলো এমন কোনো পাওয়ার সাপ্লাই নেই বাংলাদেশে যেটা মাত্র 3500 টাকা আপনারা 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন। সো ওয়ান অ্যান্ড অনলি কোর্সায়ার CB450 এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু থাকবে আমাদের আজকের বিল্ডের মধ্যে। এবার SSDটা সম্বন্ধে বলি, মোটামুটি 46,000 টাকার একটা বাজেট। তারপরেও কিন্তু আপনারা দেখতেছেন 970 EVO প্লাস 250GB NVMe M.2 ইউজ করা হয়েছে, যেটা রিড রাইট স্পিড মোটামুটি ম্যাক্সিমাম। কারণ এরপরেও কিন্তু আরেকটা চলে আসছে 980 Pro, আপনারা জানেন, তার থেকে একটু কম, মানে 250 যতগুলো NVMe M.2 আছে বাজারে, তার ভিতরে সবচাইতে বেশি স্পিড এখন 980 Pro, দেন 970। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের বিল্ডে কিন্তু 970 EVO প্লাস 250GB এই NVMe M.2টা আছে। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করতেছি, এখন যাবো সেইটার কাছে। দেখতে পাচ্ছেন সামনে টোটালটাই কিন্তু ম্যাশ। সো
এয়ার ফ্লো কিন্তু খুবই ভালো হবে, এই ব্যাপারে আপনি একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন। পাশাপাশি একটু রাইট সাইডটাতে যদি ফলো করি দেখবেন সবার উপর একটা পাওয়ার সুইচ দেওয়া আছে এবং চারোদিকে একটা লাইটও কিন্তু আছে। সো আপনার পিসিটা কি অন আছে না অফ আছে এই লাইটটার দিকে তাকালে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন। নিচের দিকে যাই, এখানে কিন্তু একটা বাটন আছে আর এটা দিয়ে কালারগুলো চেঞ্জ করা যায়। যতবারই প্রেস করবেন প্রত্যেকবারই কিন্তু আপনার কালারগুলো চেঞ্জ হতে থাকবে। রেইনবো কালারের 7টা রঙেই কিন্তু এই কালারগুলো চেঞ্জ হয়। পাশাপাশি এর নিচের দিকে তাকালে আমরা 3টা ইউএসবি পোর্ট দেখব, যেখানে ইউএসবি 3.0 একটা এবং ইউএসবি 2.0 দুইটা। হেডফোন মাইক্রোফোনের জন্য কিন্তু আলাদা আলাদা পোর্ট দেওয়া আছে। যাই হোক, উপরের দিকেও আপনারা দেখবেন একটা ম্যাশ ফিল্টার লাগানো আছে, যেখানে আপনারা চাইলে এক্সট্রা কুলার অথবা এখানে রেডিয়েটর লাগাতে পারবেন যদি আপনারা লিকুইড কুলার ইউজ করেন। সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে এবং বর্তমানে ডিপ কুলের এই কেসগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে শুধুমাত্র এর বিল্ড কোয়ালিটির জন্য। আমাদের আজকের বিল্ডে একটা কিবোর্ড আছে এফোরটেক ব্র্যান্ডের, যেটা আমার সামনেই রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটার মডেল হলো KRS 85। মোটামুটি এই কিবোর্ডটা এবং লজিটেকের একটা কিবোর্ড সেম প্রাইসে পাওয়া যায় 550 টাকা। আমি ম্যাক্সিমাম টাইম আপনাদের বলি লজিটেক নিতে, কারণ একই প্রাইসে 3 বছর ওয়ারেন্টি পাবেন, যেখানে এফোরটেকের ওয়ারেন্টি মাত্র 1 বছর। তবে কথা একটা আছে, সেটা হলো যারা দীর্ঘদিন যাবত এফোরটেক ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছেন, আপনাদের হাতটা ওই শেপে চলে আসছে, তাদের জন্য কিন্তু এফোরটেকের বিকল্প কিছু নাই, কারণ নতুন কিবোর্ডে আপনারা একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে। আমাদের আজকের বিল্ডে একটা কিবোর্ডের পাশাপাশি মাউসও আছে, সেটাও কিন্তু এফোরটেক 2x ক্লিক। বেশ আমার মনে হয় 10-15 বছর যাবত আমি দেখতেছি এফোরটেকের এই মাউসটাও কিন্তু বেশ জনপ্রিয়। যদিও 1000 DPI সহ এই মাউসটা 2x ক্লিকের, মাত্র 1 বছর ওয়ারেন্টি, এর প্রাইস 350 টাকার মধ্যে। সো এই মাউস কিবোর্ডটাও থাকবে আমাদের আজকের বিল্ডে। এবং এই হলো কম্পোনেন্ট। আর আরেকটা জিনিস বলে দিই, ভাইয়ারা কিন্তু একটা মনিটরও নিচ্ছে। ওনাদের বাজেট যেহেতু 60,000 টাকা, সো 60,000 টাকার মধ্যে ওনারা এই কম্পোনেন্টের পাশাপাশি কিন্তু একটা মনিটরও নিবে। আমার মনে হয় ফাইনালি ওনারা MI মনিটরটাই নিবে, যেহেতু ভাইয়াদের বাজেটে আসলে হচ্ছে না। তারপরেও আমি আপনাদেরকে সবসময় যেটা বলি, অবশ্যই 75 হার্জের একটা ভালো মনিটর আপনাদের বিল্ডের সাথে আপনারা রাখবেন। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাতে চাই। আপনারা সবসময় জানেন যখনই আমার কাছে নতুন কোনো কম্পোনেন্ট আসে সেটা কিন্তু আমি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দিই। আমার হাতে যেই বস্তুটা দেখতে পাচ্ছেন এটা হলো Core i5 এর নতুন একটা প্রসেসর, আর এটা হলো 11600K i5 এর 11 জেনের i5 আনলকড একটা প্রসেসর, এবং এই প্রসেসরটা কিন্তু মাত্র আজকে আমার হাতে আসছে। সো এই প্রসেসরটা যাদের লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন, ভিজিট করবেন www.creatuscomputer.com এই ওয়েবসাইটে। সেখানে গেলেও কিন্তু এর আপডেট প্রাইসটা জেনে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যে ভাইয়ের জন্য পিসিটা বিল করছি, ভাই কিন্তু এখানে আছে। অনেক অনেক দোয়া ভালোবাসা রইল দুই ভাইয়ের জন্য। ভালো থাকবেন ভাইয়া। হ্যাঁ, ওকে। সো আমরা খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এইরকম একটা পিসি যাদের লাগবে 46,000 টাকার মধ্যে, তারা দ্রুত চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 756-57 হোল্ডিং নাম্বার। আর দেখা হবে হাসান ভাইয়ের সাথে। পিসি কিনতে না আসলেও অন্তত একবার আসবেন দেখা করতে। আপনাদের সবার জন্য বুক ভরা ভালোবাসা। আর একটা জিনিস, ফেসবুকে আজকে রাত্রেই 4 লাখ ফলোয়ার কিন্তু হচ্ছে হাসান ব্লগসের। সো এই 4 লাখ মানুষের ভালোবাসা নিয়ে অনেক দূর যেতে চাই, আপনারা সাথেই থাকবেন। খুব রিসেন্টলি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতেছি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।